বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করব ড্রাগন সোয়েটারের, যেটার আরেকটা নাম হচ্ছে ডিএসএসএল। এই সোয়েটারটা অনেক দিন ধরে কারেকশানে ছিল, বিশেষ করে টাইম কারেকশান এবং কনসলিডেশনে ছিল মূলত। তো এই শেয়ারটা অ্যানালিসিস দিছিলাম, কিন্তু অ্যানালিসিসটা আর আগায় নাই। পরে দেখি যে এই জায়গায় সমস্যা আছে, ওটা পরে প্রথমে চোখে পড়ে নাই। তো যাই হোক, এই শেয়ারটা উঠে আসবে জানি, যখন সিজন আসবে তখন উঠে আসবে, সিজন আসলে উঠে আসবে, এটা নিয়ম। এখন টেক্সটাইলের সিজনও আসতেছে বা আসছে, ইন্স্যুরেন্স সিজন রানিং আছে এখনও, টেক্সটাইলের সিজনও আসছে আশা করি। তো আসেন ডিএসএসএলের অ্যানালিসিসে চলে যায়। তার আগে একটু বলে রাখি, এই ডিএসএসএল শেয়ারটা পাবলিককে অনেক ভোগাইছে, এত কম লেভেলে আসছে যে ভাবার মতো না, ওইখান থেকে উঠে আসতেছে। এখন দেখেন ডিএসএসএলকে যদি আপনারা, আমি যদি এটা উঠাই দিই, দেখেন ডিএসএসএলকে দেখতে কি একটা সি হর্স বা ড্রাগনের মতো লাগতেছে না? দেখেন আপনারা ভালোভাবে ডিএসএসএলকে দেখতে কেমন লাগতেছে, সম্পূর্ণ একটা ড্রাগন বা একটা সি হর্সের মতো লাগতেছে। এইটাই হলো টেকনিক্যাল অ্যানালাইসিস। ওরা প্যাটার্নের নাম যে দিছে, এই জন্য দিছে যে এই প্যাটার্ন দেখতে এমন লাগে, এই জন্য। এটা ডিএসএসএল। আশা করি এখন বুঝতে পারছেন ক্লিয়ারলি, এটা দেখলেই বুঝবেন যে এটা কিসের মতো লাগে। এই যে এখন আসেন ডিএসএলের আলটিমেটলি সব কিছু দেখি আমরা। এখানে আমরা এখন ইচিমুকু নিব, ইচিমুকু নিয়ে দেখার চেষ্টা করব ডিএসএসএল কি বলতেছে। অরুণ নিব এবং অসামও নিব। অসামও নিব। দেখেন অসামে ডিএসএসএলের এখনও বিয়ারির সাইডে অবস্থান বা বুলির সাইডে অবস্থান নাই মোমেন্টামের। এরপরে অরুণে ডিএসএসএলে মোটামুটি আপ ট্রেন্ড থাকলেও এটাও দুর্বল আপ ট্রেন্ড। শুধু এমএসিডিটা ওকে আছে, এমএসিডি বলতেছে ডিএসএসএল উঠে যাবে। আপিস আছে, যদিও ডাইভারজেন্স ছিল, এখন সাপোর্টে আসছে। তার মানে সাপোর্টে আসলে এই সাপোর্ট থেকে ডিএসএসএল উঠে আসবে, আমরা আশা করতে পারি। ডিএসএসএলের ইচিমুকুতে বাই সিগন্যাল বুলিশ অবস্থায় থাকলেও সাইডওয়েতে আছে এবং কারেকশানে আছে সামান্য। এই কারেকশান শেষ করে আসছে, আশা করা যাচ্ছে লাস্ট ডে গ্রিন করার মাধ্যমে, এবং ফিউচার ক্লাউড গ্রিন আছে, বুলিশ আছে, এগুলো সব ওকে আছে। এরপরে একটু উইকলি দেখি, উইকলি ওকে আছে, উইকলিতে ওকে আছে, এবং মান্থলিতে ডিএসএসএল একটু পিছিয়ে আছে। এই জন্য আমি ডিএসএসএল নিয়ে একটু হতাশ ছিলাম, তবে এই পিছিয়ে থাকাটাকে সে ওভারকাম করবে আশা করি। একটা জিনিস দেখে রাখি, মান্থলিতে দেখেন ডিএসএসএলের টপ, যেটা আপনাদেরকে আমি ড্রাগন হিসেবে দেখাচ্ছি, সেটা মান্থলিতে কিন্তু এখানে 17, এইখানে হচ্ছে ডিএসএসএলের টপ। এখন আমি চলে যাচ্ছি হলো ডেতে।
ডেতে গিয়ে আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছি ডিএসএসএল এর আপনার এই ড্রাগন প্যাটার্ন, সেটা আমি এখন মেজারমেন্ট দিব এবং আপনাদেরকে একটা টার্গেট সাপোর্ট রেজিস্ট্যান্স দেওয়ার চেষ্টা করব। ডিএসএসএল আলটিমেটলি ওকে হয়ে গেছে, প্রায় ওকে, বা সমস্যা নাই কোনো। মান্থলিতে যেটা আছে সেটা ও ওভারকাম করবে, কারণ ওকে প্রাইস গেইন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই প্রাইস গেইন করতে হলে ডিএসএসএলকে উঠে আসতে হবে, মান্থলিকে ম্যানেজ করে উঠে আসতে হবে। এখন আমরা মান্থলি চার্ট অনুযায়ী ড্র করব না, আমরা মূলত এইটা অনুযায়ী ড্র করব। তো আমরা একটা ক্লাসিক সিহর্স প্যাটার্ন দিয়ে দেখাই ডিএসএসএলকে। 16 টাকা লেভেলের রেজিস্ট্যান্স দিয়ে পয়েন্ট দিয়ে এক্স এ বি সি না, হয়নি। এই ক্লাসিক প্যাটার্নগুলোর ইউজ বাংলাদেশে আপনারা এখনও কারো কাছে পাবেন না, বা পাওয়ার কথা না, আমি পাই নাই। তবে এগুলো সামনে জনপ্রিয় হবে, সামনের লোকজন ইউজ করবে আশা করি। কারণ কি? কারণ হচ্ছে যে এগুলো এখনও বাংলাদেশ লোকজন সেভাবে জানে না। সামনে জানা শুরু হয়েছে, আশা করি। দেখা যাক, এখন না করলেও অসুবিধা নেই। এগুলো কিন্তু ওকে আছে, যে কারণে কথাটা বলা। এটা আপনারা না পাইলেও আপনারা দেখতেছেন এগুলাতে আমার অ্যানালিসিস ওকে হচ্ছে, সুতরাং পুরোপুরি ওকে আছে। এগুলো আপনারা সার্চ দিলে বের করতে চাইলে বের করতে পারবেন। তাহলে শিখতে হলে একটু তথ্য জানতে হবে। এই ডিএসএসএল একটা টার্গেট হচ্ছে 16 টাকা। ডিএসএসএল একটা প্যাটার্নে আছে, সেটা হচ্ছে ক্লাসিক সিহর্স না। ডিএসএসএল আছে মূলত ড্রাগন প্যাটার্নে। আমি আমার পর্যবেক্ষণ দিয়ে দেখছি যে ড্রাগন প্যাটার্নের শেয়ারগুলোই আপনার সিহর্সের চেয়ে একটু বেশি বুলিশ হয়। এটা প্যাটার্নগত ব্যাপার আছে, গ্রামাটিক্যালি ওকে আসে বিষয়টা কিন্তু কোথাও পাই নাই আর কি। ড্রাগন প্যাটার্ন দেখা যাচ্ছে কি আপনার সিহর্স প্যাটার্নের চেয়ে বুলিশ বেশি হয়। এটা একটা ড্রাগন প্যাটার্নের রেজিস্ট্যান্স ডিএসএসএলের। দেখেন এই রেজিস্ট্যান্সে গিয়ে ডিএসএসএল একবার ব্যাক করছে, উঠে আসে নাই। একটা পারফেক্ট ড্রাগন প্যাটার্ন, মনে হয় যেন প্ল্যান করা, মনে হয় যেন ড্রয়িং করা একটা প্যাটার্ন ডিএসএসএলের প্যাটার্নটা। তো ডিএসএসএলের 18 কিন্তু মূল টার্গেট না। ডিএসএসএল আরেকটা টার্গেট আছে, যেটা হলো 0.618 এক্সটেনশান করে দিলে ড্রাগন প্যাটার্নের যেটা এটা হচ্ছে ডিএসএলের আরেকটা টার্গেট। সেটা কত? সেটা হলো এই 21 টাকা, 22 টাকা, 22 টাকা লেভেল। এই 22 টাকা লেভেল হচ্ছে ডিএসএল আরেকটা টার্গেট। তাহলে আমরা ডিএসএসএলের এখন 3টা রেজিস্ট্যান্স দেখাবো। এই রেজিস্ট্যান্স তো সে ব্রেক করে ফেলছে, যেটা আর রেজিস্ট্যান্স ড্রাগন প্যাটার্নের। এটা সিহর্স প্যাটার্ন না, এটা হচ্ছে ড্রাগন প্যাটার্ন। আরেকটা রেজিস্ট্যান্স হচ্ছে 16 টাকা। তারপরে হবে হচ্ছে আরেকটা রেজিস্ট্যান্স হতে পারে এইটা, এই 13 টাকা। 13 টাকা পার করলে 16 টাকা। তবে এইটা একটা মূল রেজিস্ট্যান্স, এটা ক্রস করে ফেলছে সে ড্রাগন প্যাটার্নের। এইটা হলো রেজিস্ট্যান্স। এটা হলো ডিএসএসএলের আপাতত শর্ট টার্ম অ্যানালিসিস 22 টাকা, বা মিড টার্ম অ্যানালিসিস। দেখেন এই টপটা কতটুকু আসছে, এই দেখেন এটা সমান আসছে, মানে এভাবে মিলবে অ্যানালিসিস, এভাবে মিলতে হবে, এভাবে মিলবে। এটা অ্যানালিসিসের নিয়ম। যদি অ্যানালিসিস ওকে হয়, যদি অ্যানালিসিস দেওয়াটা পারফেক্ট হয়, তাহলে এভাবে মিলে যাবে। এই টপ আর এই টপ সমান, এই টপ আর এই টপ সমান। এবং প্যাটার্নটা একটা ক্লাসিক ড্রাগন প্যাটার্ন, বুলিশ প্যাটার্ন, হারমোনিক প্যাটার্ন। প্রত্যেকটা ক্লাসিক প্যাটার্নই হারমোনিক প্যাটার্ন, এটা মনে রাখবেন। এ হলেও ডিএসএসএলের টার্গেট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটা টার্গেট হচ্ছে 22 টাকা, একটা টার্গেট হলো 16 টাকা, আর একটা রেজিস্ট্যান্স হলো 23 টাকা।
এবার আমি একটু দেখি ডিএসএসএলকে আর কিছু দিয়ে দেখানোর প্রয়োজন আছে কিনা। না, আপাতত এখানেই থাকুক ডিএসএসএল, আর বাকিটা পরে হবে, বাকি কিছু থাকলে সেটা পরে হবে। তো এই হলো আপডেট, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।